এখন দাঁড়িয়ে আছি দিনাজপুর ফুলবাড়ি মহাসড়কের আমবাড়ি যে স্থানটি সেখানে এখানে গত রবিবার দিন গত রাতে একটি হাসপাতালেই নববধূকে গলা টিপে হত্যা করা হয়েছে। তারই কিন্তু এই মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছে শিক্ষার্থীরা এবং যে গত বৃহস্পতিবারের বিয়ে দেওয়া হয়েছিল, রবিবারের দিন গত রাতেই কিন্তু তারই প্রতিবাদে কিন্তু এখানে স্কুলের শিক্ষার্থীরা সহ অবরোধ করে তারা বিক্ষোভ করছে। একজন নববধূকে মাত্র বিয়ে করা হয় তারই কিন্তু প্রতিবাদে তারা জানিয়েছে। কথা বলছে যে যেহেতু এখানে একটা মামলা হয়েছে, সেই যে চিরিরবন্দর যে থানা রয়েছে, থানার অফিসার ইনচার্জকেও কিন্তু তারা উদ্দেশ্য কথা বলছে। তারা বলছে যে তারা যে নির্ধারিত এজাহার দায়ের করেছিল সেই এজাহার আইনি বলে তারা একটা অভিযোগ করছে। এখন থেকে ঠিক আধা ঘন্টা আগে দিনাজপুর গোবিন্দগঞ্জ যে মহাসড়কটি অর্থাৎ ঠিক আমবাড়িতে মহাসড়কের অবস্থানে কিন্তু তারা দেখেছে যে হাজার হাজার শিক্ষার্থী সহ গ্রামবাসীরা তারা বলছে যে এই মেয়েটিকে এই ধর্ষণ গ্রেপ্তার করেছে, কিন্তু মামলা করা হয়েছিল। বিক্ষোভ করছে, বলছে যে এই এলাকার মানুষেরা বলছে যে একজন নববধূকে করা হয়, গলা টিপে হত্যা করা হয়েছে। ঘটনা ঘটেছে এখানে আসছে, তারা বলছে খুনি কেন কথাগুলো বলছে। তারা বলছে যে চিরিরবন্দরের ইউনিয়নের যে ঘটনাটি সেটি হারিয়ে দিয়েছে। তানিয়া হত্যা, তানিয়া আমাদের গণধর্ষণে হত্যা করা হয়েছে। আমরা এই তানিয়া হত্যার বিচার চাই এবং সুষ্ঠু বিচার চাই। আমরা বিচারকদের ফাঁসি চাই। ঘটনা নাকি আসলে আপনারা এই বিক্ষোভ করছেন কেন? আমাদের ছোট বোন, এলাকার ছোট বোন, তার বিয়ে হয়েছে 4 দিন, কিন্তু 4 দিনের মাথায় তাকে গণধর্ষণের মধ্য দিয়ে হত্যা করা হয়েছে। এখনো আমাদের প্রশাসন আমলে আনেনি। আমরা যদি তানিয়া হত্যার বিচার না পাই তাহলে এই আন্দোলন মোড় দিবে এই আমাদের চিরিবন্দর থানার ওসি পদত্যাগের মধ্য দিয়ে। আমরা রাজপথ থেকে তানিয়া হত্যা, তানিয়া ধর্ষণের বিচার আমরা এই রাজপথ থেকে নিয়ে যেতে চাই এবং আমি জেলা প্রশাসনের আলটিমেটাম দিচ্ছি 24 ঘন্টার মধ্যে আমরা যদি তানিয়া হত্যার বিচার না পাই তাহলে 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টার জন্য দিনাজপুর মহাসড়ক আমরা অবরোধ করলাম। আমাদের মাঝে চিরিবন্দর থানার ওসি 1 ঘন্টার মধ্যে যদি উপস্থিত না হয় তাহলে সেই আন্দোলন, আমাদের যে চলমান আন্দোলন, এই আন্দোলন ওসি পদত্যাগের আন্দোলনে পরিণত হবে। তারা একটু বলার চেষ্টা করে মামলা করা হয়েছে, কিন্তু মামলার তারা যে এজাহারটি দিয়েছিল সেই এজাহারে অনেকটাই গরমিল করে ফেলেছিল, যার কারণে তারা কিন্তু আজকে রাস্তায়। তাদের যে বক্তব্য সেটি হচ্ছে যে ওসি
একটি পার্সিয়ালিটি করেছে, তাদের নির্ধারিত এজাহারের নামীয় আসামিদেরকে বাদ দিয়ে একজনকে করা হয়েছে, যদিও তাকে অ্যারেস্ট করা হয়েছে। কিন্তু তারা বলছে যে এই ওসি বিভিন্ন রকমের প্রণোদনা করে তাদেরকে, এই কৃষকদেরকে তারা বলছে যে নববধূ যেহেতু এখানে 500 রাতেই তাকে কিভাবে হত্যা করা হয়, সুষ্ঠু তদন্ত না করে বা এই ঘটনার পিছনে তারা আরো জড়িত তাদেরকে খুঁজে না বের করার কারণেই কিন্তু আজকে এই অবরোধ করছে। আমরা আরেকজনের সাথে একটু কথা বলছি। রাস্তার মধ্যে আসলে মূল দাবি থেকে পানি আমরা দেখেছি একটা মর্মান্তিক একটা দুর্ঘটনা, সেটা হচ্ছে যে মাত্র বিয়ের 3 দিনের মধ্যে নববধূকে হত্যা করা হয়েছে, সে আজকে কবরস্থ হয়েছে। আসলে এটা দুঃখজনক, আজকে আসলে ভাষা আমাদের নেই যে আপনারা নিজেরা বিচার এখনো পাইনি। আসলে এটা দুঃখজনক। আমাদের স্থানীয় আমাদের এক ছোট বোন, আমাদের মানে মূল অভিযুক্ত হচ্ছে 3জনের মধ্যে 2জনকে ওসি সাহেব ছাড় দিয়ে একজনের নামে মামলাটা দিয়েছে। আমরা মূলত রাস্তায় দাঁড়াইছি, বাকি 2জনকেও আসামি হিসেবে গ্রহণ করতে হবে। আমাদের যে নতুন জামাইয়ের 2 বোন জামাই 3জন মিলে ধর্ষণ করে তাকে হত্যা করা হয়েছে। কিন্তু আমাদের চিরবন্ধু থানার ওসি সাহেব উনি একজনকে অভিযুক্ত করে, শুধু ছেলেকে অভিযুক্ত করে মামলা দায়ের করেছে। আমরা এটাতে খুশি নই। আমরা চাই ওর যে বোন জামাই 2জন আছে তাদেরকেও আসামি করা হোক, কারণ তারাও ধর্ষক। 3জন মিলে তারা ধর্ষণ করেছে, ফাঁসি চাই। গ্রামবাসীর আসলে একটাই কথা যে যেহেতু একটা 3 দিনের বিয়ে, 3 দিনের পরে একটা মানুষকে হত্যা করা হলো, তারই এই এলাকার মানুষ খুশি উঠেছে। আমরা দেখেছি যে অনেক শিক্ষার্থীরা এসছে, যদিও তানিয়া বয়সে কিন্তু অনেকটা ছোট ছিল। আমরা দেখেছি যে তার বিয়ের বয়স না হয়ে তাকে 14-15 বছর বয়সেই তাকে বিয়ে দেওয়া হয়েছে। এই আজকে তার অনেক সহপাঠীরাও কিন্তু এসছে, তারা এই তানিয়ার সমবয়সী, তারা বিভিন্ন শিক্ষার্থীরা তানিয়া আসলে তার প্ররোচনা করে তাদের এই মেয়েটাকে বিয়ে করা হয়েছে। তোমাদের কষ্ট হচ্ছে তোমাদের? আমরা চাই যে ধর্ষণ করেছে আমাদের ছোট বোনকে, বড় বোনকে এত তাড়াতাড়ি সম্ভব তাদের ফাঁসি দেওয়ানো হোক এবং তাদেরকে সম্ভব ফাঁসি দেওয়া হোক। আমাদের আন্দোলন মেনে নিচ্ছে ততক্ষণ আমরা রাস্তায় নেমে থাকবো। আমরা এই রাজপথ কখনো ছাড়বো না যতক্ষণ আমাদের এই দাবি মেনে নেওয়া হচ্ছে। প্রত্যেকটা মানুষের ভিতরে একই কথা যে তারা কাঠ পাখিদেরকে বিয়ের বয়স দর্শকের কালো হাত, দর্শকের কালো হাত, দর্শকের কালো হাত। আসলে সে আবেগে আপ্লুত হয়ে কথা বলতে পারছে না। আমরা দেখেছি যে রাস্তায় এসে শ্রীবন্ধ থানার ওসি 1 ঘন্টার মধ্যে আমাদের মাঝে যদি উপস্থিত না হয়, প্রশাসনের লোকগুলোর কথা সরাসরি দেখাতে চাচ্ছি যে তিনি কথা বলবেন। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমি প্রথমে বলি যেখানে নিচে 3 জনের নাম ছবি দেওয়া আছে, ছবি নিচে বলা আছে ধর্ষণ। হত্যাকারী আপনারা লিখেন নাই, এর মানে হচ্ছে আমরা ধর্ষণটাকে হত্যার চেয়ে বড় মনে করতে, তাই না? আচ্ছা, আমি এই বক্তব্যটা এই পাশে দাঁড়িয়ে দিতে পারতাম, এ পাশে আসছে কেন? যে আপনারা যে ধর্ষণকারী এবং হত্যাকারী বিচার চাচ্ছেন তার সাথে আমিও মিলে গেছি।
এই ধর্ষণকারী এবং হত্যাকারীর বিচার নিশ্চিত হবে ইনশাল্লাহ। আপনাদের যে দুইটা দাবি আমি আপনাদের লোকের সাথে কথা বললাম, দুইটা দাবির সাথে আমরা সম্পূর্ণ মেনে নিয়েছি এবং একমত। আপনাদের যে একজন আসামি আমাদের গ্রেপ্তার আছে, সে স্বীকার করছে, এবং বাকি দুজন আসামি গ্রেপ্তার নাই, হ্যাঁ পলাতক। এই দুইটা আসামি সর্বনিম্ন সময়ে আমরা গ্রেপ্তার করব। সর্বনিম্ন সময়ে আমরা তাদের গ্রেপ্তার করব এবং এই ঘটনায় তাদের যতটুকু দায়, তারা যতটুকু কাজ করছে, সম্পূর্ণ দায়টুকুই আমরা তদন্তে উঠাই নিয়ে আসবো। আমি যে প্রথমে গ্রেপ্তারের কথা বলছি, সবাই একটু খুশি হয়েছেন, পরের কথা খুশি হন, মানে পরের কথাটা বুঝুন নাই। আপনি শিওর থাকেন যে গ্রেপ্তারের চাইতে তার দায় তদন্তে অন্যটুকু নিয়ে আসা, এটা গ্রেপ্তারের চাইতে অনেক বড় কাজ। এইটা তাদের বিচার নিশ্চিত করবে। তাহলে যেটা কথা হলো, তাদের গ্রেপ্তার হবে এবং তাদের বিচার নিশ্চিত হবে ইনশাল্লাহ। এটা আমরা আমাদের পুলিশের ইয়ে থেকে, আমি আমাদের জেলা পুলিশের এসপি স্যারের প্রতিনিধি হিসেবে এখানে এসেছি। এখানকার সার্কেল স্যার বদলি হয়ে গিয়েছেন, এই জায়গাটা ফাঁকা আছে। তো হয়তো যদি সার্কেল স্যার থাকতো তাহলে তো এই ঝামেলা এর আগেও হয়তো মিটে যেত। যাই হোক, আমি বলে গেলাম যে এই জায়গায় তাদের এই মামলায় অন্তর্ভুক্ত হয়েছে, তাদের সর্বনিম্ন সময়ে তাদের গ্রেফতার করা হবে। আমি একটু আসলে অতিরিক্ত পুলিশ সুপার তিনি বলার চেষ্টা করেন যে আমি যে কথাটা বললাম, এটা কিন্তু শুধু আমার কথা না, এটা আমাদের জেলা পুলিশের যে অভিভাবক